সো হ্যালো গাইস, সো ফাইনালি কালকে তোমাদের ডাব্লিউবিজি এক্সাম, যেটার জন্য তোমরা সকলে কত 1 বছর 2 বছর বা 3 বছর ধরে ওয়েট করছিলে। তো কালকে ফাইনালি সেই দিনটা চলে এসেছে। সকলকে জানাচ্ছি বেস্ট অফ লাক আমাদের পুরো বং স্টেডিয়াম টিম থেকে। অ্যান্ড পুরো যাদবপুরের টিম রয়েছে তোমাদের অলওয়েজ পাশে, ঠিক আছে? তোমাদের সকলের জন্য সবাই কিছু না কিছু টিপস রেখেছে, তো সবাই ভিডিওটা পুরোটা দেখিও। অ্যান্ড আমার তরফ থেকে থাকছে নিজের বেস্ট দাও। আমি দাও কালকে এক্সামে যেটা হোক যায় আসে না, জাস্ট নিজের বেস্ট দিয়ে আসো, নিজের 100% দিয়ে আসো। এক্সাম হল থেকে বেরিয়ে যেত একবার যেন রিগ্রেট না মনে হয় যে হ্যাঁ আরেকটু যদি করে নিতাম ভালো হতো, এইসব যেন রিগ্রেট না হয়, ঠিক আছে? জাস্ট এইটুকুটা করে আসে। আমি যে পুরো 1 বছর বা 2 বছর প্রিপারেশন করেছিলেন, সেটা যেন কালকে আমি পুরো পারফরমেন্সটা দিয়ে আসি, যে বেস্ট পারফরমেন্স দিয়ে আসি, ঠিক আছে? আর এক্সাম পেপার কেমন হলো না হলো এসব মাথা না ঘামিয়ে নিজের যে কটা কোশ্চেনগুলো পারবে সেগুলো আগে করবে, যেগুলো পারবে না সেগুলো লাস্টের দিকে ট্রাই করবে। দ্যাটস অল, ঠিক আছে? আশা করছি আমাদের ম্যাক্সিমাম ভিডিও তোমাদের বলে দিয়েছি কি কি করতে হবে কি করতে হবে না। অ্যান্ড বাকি মেন্টরসদের ভিডিওগুলো দেখে নাও, সবাই বলে দিয়েছে মোটামুটি কি করতে হবে কি করতে হবে না। সকলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাঁ, আমি শোভন। তো ডাব্লিউবিজেই যেই পরীক্ষা প্রায় চলেই এলো। তো সবাই যারা আমাদের কাছে পড়েছে এবং যারা পড়েনি অথচ আমাদের দু একটা ভিডিও দেখেছে বা আমাদের সাথে জুড়ে ছিল, প্রত্যেককেই বেস্ট অফ লাক ফর ডাব্লিউবিজেই। আশা করি সবার এক্সাম খুবই ভালো হবে। আর যা হোক, এক্সামের সময় বেশি চিন্তা নিয়ে লাভ নেই। হতেই পারে কোশ্চেন টাফ এলো বা সহজ এলো বা কোশ্চেন মডারেট এলো, যেমন কোশ্চেন আসবে সেরকম সবাই অ্যাটেম্প্ট করবে। কোনো এমন লিমিট নেই যে 50+ কি 60+ই বেস্ট স্কোর। যেমন কোশ্চেন আসবে, যদি কোশ্চেন এমন আসে যে খুব ইজি, তাহলে সেটা স্কোরটা গুড স্কোর 55+ কি 60+এও যেতে পারে। কোশ্চেন টাফ এলে কিন্তু 45+ও গুড স্কোর হতে পারে। সো পরীক্ষার সময় অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান পুশ, সেরকম পুশ করতে হবে। আর বেশি দুশ্চিন্তা করলে চলবে না, বেশি টেনশন নিতে হবে না। যেমন হবে সেটাই বেটার। তুমি যেরকম পরীক্ষা দিচ্ছ, দ্যাটস দ্য গ্রেট ওয়ে। তো আবার সবাইকে বলে দিই বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। কালকে তোমাদের ডাব্লিউবিজি এক্সাম, অ্যাটলিস্ট 8 থেকে 9 ঘন্টা ঘুমিয়ে তারপর পরীক্ষা দিতে যাবে। মাথা ভালো কাজ করবে। তারপর দুটো এক্সামের মাঝখানে চকলেট জাতীয় জিনিস খাবে যাতে এনার্জি আসে। ভাত জাতীয় জিনিস খাবে না দুটো পরীক্ষার মাঝখানে। আর পরীক্ষার সময় 2 মার্কসের কোশ্চেন যেগুলো থাকবে সেগুলো আগে অ্যাটেম্প করা শুরু করবে, কারণ ওগুলো বেশি স্কোরিং হয়। ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। এক্সামের আগে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে এক্সাম সেন্টারে রিচ করে যাবে। আর বেস্ট অফ লাক এভরিওয়ান। সো সবাইকে বেস্ট অফ লাক তোদের এক্সামের জন্য। যা যা পড়েছিস, যেভাবে যা প্রিপারেশান নিয়েছিস, তাদের বেস্ট দিয়ে আসিস। বেশি কিছু ভাবিস না এক্সাম হলে, এক্সামটা ফাটিয়ে দিস, ঠিক আছে? তুই যেটা পড়েছিস সেটা অনেক পড়েছিস, 1 বছর 2 বছর যাই প্রিপারেশান নিয়েছিস, ঠিক আছে? সেটার বেস্ট আউটপুটটা যেন দিয়ে আসতে পারিস, ব্যাস এইটুকুই। অল দ্য বেস্ট। This is me, Koel, from Jadavpur University Chemical in the second year. Today I'm going to say you something regarding WBG exam. Please reach at your examination hall at least before 30 minutes, along with your Aadhaar card, your admit card and the pen, not the jail one obviously. And don't be panic bro, it's just an examination, not a life and death situation. तुम मर नहीं जाओगे. A single paper can't decide your future. And the last thing, 2 marks वाला क्वेश्चन पहले करना, it will help you a lot. So bye bye guys, good luck for your exam. सबका एग्जाम अच्छा होगा। কি ডাব্লিউবিজির জন্য ভয় লাগছে? দেখো, ভয়টা স্বাভাবিক, প্রত্যেকেরই ভয় লাগছে। তোমার ভয় লাগছে, যে ডাব্লিউবিজিতে ফার্স্ট র্যাঙ্ক করবে তার ভয় লাগছে, যে একদম সর্বশেষ র্যাঙ্ক করবে তারও ভয় লাগছে। ভয়টা স্বাভাবিক, ভয়টাকে আমাদের প্রশমিত করতে হবে। প্রশমিত হয়ে যাবে যখন দেখবা তুমি ডাব্লিউবিজির কোশ্চেন পেয়ে যাবা, সলভ করতে রাখবা, তখন দেখবা সমস্ত ভয় কিন্তু দূরীভূত হয়েছে। এমনটা ভাবার কোনো দরকার না আমি ভয় লাগছে, আমি যা পড়েছি সব ভুলে যাবে, এমনটা ভাবার কোনো দরকার নাই। ভয় আর থাকবে না, ঠিক আছে? যা তুমি পড়েছো তার একদম 100% পড়লে তার 100% কাজে লাগবে। যেটুকু পড়েছো সেটুকু তোমার কাজে লাগবে পরীক্ষার খাতায়, ঠিক আছে? আবারও বলি যে কোশ্চেন ইজি না টাফ, প্রত্যেকের জন্য কিন্তু সমতুল্য। কোশ্চেন যদি ইজি হয় প্রত্যেকের জন্যই, কোশ্চেন যদি টাফ হয় প্রত্যেকের জন্য, সেই সময় তোমাদের কোনো ভাবার দরকার নেই, ঠিক আছে? আর বেশি নেগেটিভের আসা যাবে না, যে বেশি নেগেটিভ হলে কিন্তু অসুবিধা, বেশি নেগেটিভ আসা যাবে না। এবং তাই বলে খুবই কম প্রশ্ন অ্যাটেন্ড করে আসবে না। দেখা যাচ্ছে নেগেটিভ খেয়ে যাবো, তাই বলে খুবই কম প্রশ্ন অ্যাটেন্ড করছে সেটা না। 50-50 কোনো চান্স থাকলে তুমি একটা অপশনকে তুমি কিন্তু সেখানে এলিমিনেট করে একটা অপশনকে বসাতে পারো। আর প্রত্যেকে যে ডাব্লিউবিজির টাইম দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট টাইমে যাবে, তার থেকে অনেকটা আগে যাবে। যা যা নিয়ে যাওয়া যেতে বলেছে সমস্ত কিছু ঠিকভাবে নিয়ে যাবে। বেস্ট অফ লাক, সবার পরীক্ষা ভালো হবে। হ্যালো ডাব্লিউবিজি অ্যাসপিরেন্টস, ফার্স্টলি তোমাদের এক্সাম তো এবার সানডেতে পড়েছে 27শে এপ্রিল। সো বেশি টেনশন নিও না, মাথা ঠান্ডা করে এক্সাম দিয়েছো। অবভিয়াসলি একটা কোয়েশ্চেন আটকে থেকো না, মুভ অন করেছো। সারা বছর পড়েছো তো অবভিয়াসলি ভালোই করবে। আর বাস বেস্ট অফ লাক, আর ফাটাফাটি করে এক্সাম দিয়েছো।
অল দ্য ভেরি বেস্ট টু অল দি WBJEE ক্যান্ডিডেটস। আর কিছুক্ষণের মধ্যেই তোমরা এক্সাম দিতে যাবে। আমার শুভকামনা তোমাদের সকলের সাথে রয়েছে। তোমরা যতটা পরিশ্রম করেছো, যা যা পড়েছো এখন পর্যন্ত, যা যে যতটুকুই পড়ে থাকুক না কেন, চেষ্টা করবে পরীক্ষার খাতায় পুরোটা রিকল করার, ভালো করে কোয়েশ্চেন পড়বে মন দিয়ে, চেষ্টা করবে যত সম্ভব কম নেগেটিভ মার্কস হয়, এবং দ্য লাস্ট পার্ট অফ দি কোয়েশ্চেন পেপার উইচ হ্যাজ নো নেগেটিভ মার্কস, ইউ মাস্ট অ্যাটেম্প্ট অল দি কোয়েশ্চেন্স দেয়ার, রাইট? সো অল দ্য ভেরি বেস্ট, ভালো করে পরীক্ষা দাও অ্যান্ড ক্র্যাক ইউর ড্রিম সিট অ্যাট JU। হ্যালো গাইস, তো আর লাস্ট একদিন বাকি পরীক্ষার আগে। তো এই সময় আমি বলতে চাই যে প্রেশার, টেনশন এসব নিয়ে কোনো লাভ নেই। তো পরীক্ষার হলে যাবি, শান্ত মাথায় পরীক্ষা দিবি, কোশ্চেন দেখে আগে ভালো মতো পড়ে নিয়ে অ্যান্সার করবি, হড়বড় তড়বড় করে লাভ নেই। আশেপাশে কে কী করছে নজর দেওয়ার দরকারই নেই, যা করবি নিজে ফোকাস করে করবি নিজেরটা। আর আগের দিন রাত্রিবেলা ভালো করে ঘুমাবি, মানে অত টেনশন নিয়ে যে কালকে কী করবো, এইটা পারবো কি ওটা পারবো না, এইসব ভেবে লাভ নেই। ভালো মতো ঘুমিয়ে নিয়ে পরীক্ষার হলে যা, ফ্রেশ মাথায় দেখবি পরীক্ষা ভালো হবে। অল দ্য বেস্ট সবাইকে। তো আর মাত্র কিছুক্ষণ, তারপর যাবতীয় প্রতীক্ষার অবসান। সবাইকে 27শে এপ্রিল রবিবারের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবার পরীক্ষা খুব ভালো হোক। যে যা কিছু পড়েছো ব্যাস এই পর্যন্ত, আর কিচ্ছু ভাবতে হবে না। মাথা ঠান্ডা রাখো, চাপলেস হয়ে পরীক্ষা দিতে চলে যাও, ব্যাস একদম কুলভাবে পরীক্ষা দিও। আর শেষের অবশ্যই মনে রেখো, শেষের যে পার্টটা, WBJEEর শেষের যে পার্টটা যেখানে নেগেটিভ মার্কিং থাকে না, ওখানে অবশ্যই সবাই অ্যাটেম্প করে আসবে। পারলে A কিংবা B অপশানের মধ্যে একটা মার্ক করো, কেমন? সবার ভালো পরীক্ষা হবে। অল দ্য বেস্ট। হ্যালো জুনিয়র্স, আমার নাম অগ্নিয় পল। আমি যাদবপুরে পাওয়ার ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র। তোমাদের আগামী রবিবার WBJEE এক্সাম, তার জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা বার্তা রইল। ভালো করে পরীক্ষা দাও, আর টেনশান করো না, টেনশান করলে পারফরমেন্স ডিগ্রেড হবে। তো কোনো টেনশান নেই। আর আমার তরফ থেকে যে লাস্ট গাইডেন্সটা থাকবে সেটা হচ্ছে, এখন দেখো প্রিপারেশান টাইম শেষ, তোমরা এবার যা যা ভুল করেছিলে এর আগে মক বা যে পেপারসগুলোতে, সেই ভুলগুলো একবার দেখে যেও, যাতে এই ভুলগুলো WBJEE পেপারে না হয়ে যায়। আর শনিবার তোমরা একটু যদি কম পড়তে পারো তাহলেই ভালো, মানে কম পড়া মানে জাস্ট রিভাইজ করে যেও ওপর, কারণ বেশি পড়লে আমাদের প্রত্যেকটা টিচারই বলতো তখন আমাদের সময়, যে আগের দিন বেশি যাতে চাপ না নিতে। তো আগের দিন একটু লাইট করে, পরের দিন একটু মাথাটা ফ্রেশ করে ভালো করে ঘুমিয়ে পরীক্ষাটা দিতে যেও। অল দ্য বেস্ট। Whoever is going to give the WBJEE examination tomorrow, all the very best to everyone. You guys have worked really hard. নিজের হার্ড ওয়ার্কের উপর বিলিভ রাখবি। এক্সামিনেশন হলে মাথা ঠান্ডা রেখে এক্সামিনেশন দিতে হবে। যে জিনিসগুলো করার কথা বলা হয়েছে সেই জিনিসগুলোকে ফলো করতে হবে, অ্যান্ড ইটস গোনা বি আ ভেরি গুড এক্সামিনেশন। সবাই হার্ডওয়ার্ক করেছিস, কালকে সেই হার্ডওয়ার্কটাকে ইউটিলাইজ করার দিন। লাস্ট 2-3 ইয়ার্সের যে প্রিপারেশন আছে কালকে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, অ্যান্ড ইটস গোয়িং টু বি ভেরি গুড। ইউ অল গাইজ আর গোনা রক ইট, অ্যান্ড ইটস গোয়িং টু বি ভেরি ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। Hello everyone, this is Sindhu Biswas, currently a second year undergraduate at Jadavpur University in the Department of Electrical Engineering. So I know you guys have your exam on 27 and you guys may last minute delays. So make sure you guys don't need to learn new things from now. Just 26 stuff abhitura. So make sure you revise your stuff and make sure you see your error which you have done in your practice test and make sure you don't do that in your exam. ওই মা ঠিক করে পড়িস কেন, আমি ফেস করেছি জিনিসগুলো। অ্যান্ড অলসো মেক শিওর যে তোরা সব ফর্মুলাসগুলো দেখে দেখ, ফর্মুলাস বুঝিস না, ফর্মুলাস কনসেপ্ট, কারণ কি অনেকগুলো কোর্সেস ডাইরেক্ট ফর্মুলা বেস। অ্যান্ড at the end of the day, I would say all the best. Don't panic, keep calm, and you'll have a great exam. Bye-bye. What is up guys, this is Dhritiman Mandal, Power Engineering UG3. So तुम लोग का WBJEE का एग्ज़ाम है 30th को, तो अच्छे से देना। अब तक जो पढ़ा है उसी बेसिस पर आएगा, तो जिसने जिस तरीके का प्रिपरेशन करा है उसी हिसाब से स्कोर आएगा। तो ऊपर वाला देख रहा है, सब कुछ अच्छे से होगा। यू विल गेट व्हाट यू डिज़र्व। तो ये मैं बिल्डिंग के सामने ही हूँ, यहाँ पे ही तुम लोग आओगे, ठीक है? सो जल्दी से अच्छे मार्क्स लाओ और जादवपुर में आओ, मिलेंगे सारे। ओके, चलो बाय। Hello WBJEE 2025 aspirants, myself Sagnik Tripathi, Chemical Engineering UG2 from Jadavpur University. তো তোমরা এতদিন ধরে WBJEE 2025-এর প্রিপারেশান নিয়েছো, সো তোমাদের কালকে এক্সাম খুব ভালো হবে, একদম চাপলেস থাকো। আর
আজকে রাতে খুব ভালো করে রেস্ট নাও যাতে কালকে খুব ফ্রেশ মাইন্ডে এক্সাম দিতে পারো। তো এক্সামের কোয়েশ্চেনগুলো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটেরই কোয়েশ্চেন খুব ভালোভাবে পড়বে, সেই অনুযায়ী অ্যান্সার দেবে। অ্যান্ড ওএমআর ফিল আপের সময় খুব মাইনিউটলি চেক করে তবেই ওএমআর ফিল আপ করবে। আর তোমাদের কালকে এক্সাম খুব ভালো হোক। অল দ্য বেস্ট। এগার টু সি ইউ ইন যাদবপুর ইউনিভার্সিটি। হ্যালো অল ডাব্লিউবিজি অ্যাসপিরেন্টস, আমি তোমাদের অর্গানিক কেমিস্ট্রি মেন্টার। তো আমি ফাইনাল মুভমেন্ট সিপ দিতে এসেছি ডাব্লিউবিজি রিলেটেড। এটাই বলবো যে লাস্ট মুভমেন্টে বেশি কিছু পড়ার দরকার নেই, নতুন কিছু পুরানো জিনিস রিভিশন করো, পুরানো ফর্মুলা দেখে যাও, আর একটুখানি মুভিস দেখো, খাওয়া দাওয়া করো ভালো করে, ঠিক আছে? আর 7-8 ঘন্টা ঘুমিয়ে তারপর পরীক্ষা দিতে যেও। যাদের দূরে সেন্টার তারা একটু আগে গেলে ভালো হয়। আর পরীক্ষা স্টার্ট করবে ক্যাটেগরি 3 থেকে, তারপর ক্যাটেগরি 2 এ যাবে, তারপর ক্যাটেগরি 1। আর তারপর যে ব্রেক থাকবে সেই ব্রেকে হালকা পাতলা কিছু খেয়ে, জল ফল খেয়ে ফ্রেশ হয়ে তারপর ঢুকবে ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা দিতে। আর ম্যাথস পরীক্ষা যেরকমই হোক না কেন, ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা সেটা যেন এফেক্ট না পড়ে। দুটো আলাদা ইন্ডিভিজুয়াল পরীক্ষা, দুটোর স্কোর আলাদাভাবে ইভ্যালুয়েট হয়, ঠিক আছে? আর যে কোনো একটা দিয়েও তুমি কিন্তু ডাব্লিউবিজিতে ভালো মার্কস তুলতে পারো, ঠিক আছে? অল দ্য বেস্ট। হাই, আমি অর্পণ। তো তোমাদের ডাব্লিউবিজি পরীক্ষাকে আর একদিন বাকি। তো আশা করছি সবার প্রিপারেশন ঠিকঠাক হয়েছে। তো ভালো করে পরীক্ষাটা দাও, শান্ত মনে পরীক্ষা দাও, এক্সট্রা কিছু চাপ নেওয়ার দরকার নেই, পরীক্ষা ভালোই হবে। তো তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভকামনা রইল। কালকে তোদের ডাব্লিউবিজি 2025-এর এক্সাম। তো এতদিন তোরা ভালোই মেহনত করে করেছিস, তো সেটাকে এক্সিকিউট করার সময় এসে গেছে। তো সবাইকে বেস্ট অফ লাক। সবাই ভালো হবে। আর একদম প্রেশার নিবি না, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি, আর কালকে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি সেন্টারে পৌঁছে যাবি। আর একটা জিনিস বলার, যে ওখানে গিয়ে যেন এমন না হয় যে কোনো একটা কোয়েশ্চেন তোরা পারতিস বাট টাইমের অভাবে করতে পারিস, যেন সমস্ত কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারিস, সেটার দিকে লক্ষ্য রাখবি। এতদিন তোরা নিশ্চয়ই অনেক মক টেস্ট দিয়েছিস, সেই মক টেস্টগুলো তোরা যেভাবে দিয়েছিস কালকেও সেইভাবেই যেন দিতে পারিস। আর অন্য কোনো এক্সট্রা জিনিস আজকে অ্যাপ্লাই করতে যাস না, যে হ্যাঁ আজকে এটা কেউ থেকে শুনে নিলি, সেটা কালকে অ্যাপ্লাই করতে গেলি তো প্রবলেম হয়ে যাবে তখন। তো এতদিন যেটা করেছিস সেটাই ফলো করার চেষ্টা করবি, সেটাতেই বেস্ট করার চেষ্টা করবি। আর চেষ্টাটাই দেখা হচ্ছে কলেজে। হ্যালো এভরিওয়ান, আই এম সঞ্জিত দাস ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি আইটি সেকেন্ড ইয়ার। কালকে তোমাদের জীবনের একটা খুব বড় পরীক্ষা, তোমরা সবাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিতে যাচ্ছ। তো সবাইকে এটাই বলবো, সবাই খুব ভালো করে পরীক্ষা দাও, খুব মাথা ঠান্ডা রেখে, গরম যেহেতু পড়েছে, খুব মাথা ঠান্ডা রেখে প্রতিটা কোশ্চেন যে যেটা পারো সেটা আগে করো, খুব ভালোভাবে সবাই পরীক্ষা দাও। অ্যান্ড আই হোপ সবাই যারা চাইছো প্রত্যেকের সঙ্গে যাদবপুরে দেখা হবে। সবাই খুব মন দিয়ে পরীক্ষা দাও। আর হ্যাঁ, বং স্টাডি হ্যাব অলওয়েজ আমাদের পাশে আছে। Hello guys, I am Aditya Vishwas, a student of Jadavpur University Department of Electrical Engineering. তো কালকে তো ডাব্লিউবিজি এক্সাম, তো আই হোপ সবার প্রিপারেশন খুব ভালো আছে। তো অ্যাট ফার্স্ট আমি যে কথাগুলো বলবো, অ্যাডমিট কার্ড কেউ নিতে ভুলবি না, সবাই অ্যাডমিট কার্ড নিয়ে যাবি। এবং আমি বলবো যে প্রথমে ইজি লেভেলের কোশ্চেনগুলো সলভ করে তারপরে তোরা হার্ড লেভেলের কোশ্চেনে আসবি, ঠিক আছে? সঙ্গে ওএমআর শিটটা ফিল করতে থাকবি। কেন? কারণ কিছু কোশ্চেন স্কিপ হয়ে যায়, ঠিক আছে? তো সেই কোশ্চেনগুলো যাতে অ্যান্সার করার সময় সেই অ্যান্সারগুলো যাতে স্কিপ না হয়, ইউ হ্যাভ টু মেনটেন ইট, ঠিক আছে? দেন আমি বলবো যে ফর্মুলাগুলো রিভাইজ করবি, ঠিক আছে? তো ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের তিন ক্ষেত্রেই তোদেরকে ফর্মুলাগুলো রিভাইজ করতে হবে, ঠিক আছে? এবং কেমিস্ট্রির ক্ষেত্রে বলবো যে জিওসি মানে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি যে পার্টটা রয়েছে, সেই পার্টে যে ট্রান্সফরমেশন এবং রিয়েজেন্টসগুলো রয়েছে সেইগুলো কিন্তু একবার প্র্যাকটিস করবি, ঠিক আছে? এটা খুবই হেল্প করবে। প্লাস যেটা বলবো সেটা টেনশন নিবি না, একদম টেনশন নিবি না, একদম চাপলেসভাবে যাবি, ঠিক আছে? সবার পরীক্ষা খুব ভালো হবে। এবং তোরা যে মক টেস্টগুলো দিয়েছিস, মক টেস্টে আশা করি আমি যেটা বলেছিলাম এতদিন ধরে অ্যানালাইসিস আশা করি করেছিস, এবং একটা লাইভ করেছিলাম। সেই লাইভে আমি সব ডাব্লিউবিজি স্ট্র্যাটেজি এবং যে চ্যাপ্টারগুলোর উপর জোর দিতে হবে সেইগুলোও সব বলে দিয়েছিলাম, সেইগুলো মেনটেন করার চেষ্টা করবি। এবং মক টেস্টে যেমন নাম্বার এসছে সেরকমই সবার আসবে আমি বললামই। এবং সবাই ভালো করে এক্সাম দিস এবং সুস্থ থাকিস। অল দ্য বেস্ট, সবার পরীক্ষা ভালো হবে। যাদবপুরে দেখা হচ্ছে।